আজকে এই ভিডিওটির মাধ্যমে সংস্কৃত ব্যাকরণের একটা গুরুত্বপূর্ণ টপিক তুলে ধরতে চলেছি। নতুন সিলেবাস অনুযায়ী প্রস্তুত করা হয়েছে সংস্কৃত ব্যাকরণ স্বরসন্ধি। সিলেবাস অনুযায়ী প্রস্তুত নিউ এডুকেশন পলিসির যে নিউ সিলেবাস, সেই সিলেবাস ধরেই পরীক্ষার উপযোগী করে সূত্রের মাধ্যমে শেখানো হয়েছে স্বরসন্ধির একটা গুরুত্বপূর্ণ সূত্র এবং স্বরসন্ধি মনে রাখার সহজ টিপস। এই ভিডিওটির মাধ্যমে স্টেপ বাই স্টেপ আপনার পরীক্ষার উপযোগী করেই প্রস্তুত করা হয়েছে। চলে আসুন আজকের আলোচ্য টপিকে। সন্ধি, স্বরসন্ধি, যার প্রথম সূত্রটি হলো সবর্ণ দীর্ঘ, অর্থাৎ অকহ সবর্ণে দীর্ঘ। এই সূত্রটি আজকে এই ভিডিওটির মাধ্যমে আপনার সামনে উপস্থাপন করতে চলেছি। তাহলে স্বরসন্ধির একটা গুরুত্বপূর্ণ সূত্র হলো অকহ সবর্ণে দীর্ঘ। সেই সূত্রটি আজকে আপনার সামনে তুলে ধরতে চলেছি। চলে আসুন আজকের আলোচ্য সন্ধিতে। স্বরসন্ধি সূত্রটি হলো প্রথম সূত্র অকহ সবর্ণে দীর্ঘ। অকহ সবর্ণে দীর্ঘ সূত্রটিতে কি রয়েছে আমরা আজকে এই ভিডিওটির মাধ্যমে শিখে নেব। অর্থাৎ নিউ এডুকেশন পলিসির এই সিলেবাস রয়েছে অ, হর্ষই, হর্ষৌ, রি এবং লি এর সঙ্গে অ, হর্ষই, হর্ষৌ, রি এবং লি এর সন্ধিতে উভয় মিলে একটি দীর্ঘস্বর হয়। যেমন একটার পর একটা স্টেপ বাই স্টেপ বুঝে নিই। প্রথম বুঝে নেব যে অকার কিংবা আকারের পর যদি অকার কিংবা আকার থাকে তাহলে উভয়ের মিলনে আকার হয় এবং আকারটি পূর্ববর্ণে যুক্ত হয়। আরো সংক্ষেপে সহজ করে জিনিসটাকে তুলে ধরতেছি। যুক্তাক্ষরের আগে যদি অকারান্ত কোনো বর্ণ থাকে বা আকারান্ত কোনো বর্ণ থাকে এবং যুক্তাক্ষরের পরে যদি অকারান্ত বা আকারান্ত বর্ণ থাকে উভয়ের মিলনে আকার হয়। তাহলে আমরা কয়েকটা উদাহরণের মাধ্যমে তুলে ধরি। তাহলে প্রথমে অকার দিয়ে তুলে ধরি। তাহলে প্রথমে যুক্তাক্ষরের আগে অকার, যুক্তাক্ষরের পরেও অকার, ইকুয়াল টু যে আকার হচ্ছে উদাহরণ দিয়েছি অদ্য যুক্ত অবধি। ভালো করে মার্ক করুন। অদ্য দয় ফলা অ, অদ্য অ, আবার পরবর্তী অ ইকুয়াল টু দেখুন অদ্যাবধি, দেখুন আকার আসছে। এরপরে আবারও বলছি শশ অ, অঙ্ক অ ইকুয়াল টু শশাঙ্ক আকার। তাহলে হয়েছে দুটো উদাহরণ। এরপরে দেখে নেব অকার যুক্ত আকার মিলনে আকার। তাহলে দেব অ যুক্ত আলয় ইকুয়াল টু দেবালয় হয়েছে। তারপরে দেখে নেব রত্ন যুক্ত আকার ইকুয়াল টু রত্নাকর হয়েছে আকার। এরপরে দেখে নেব আকার যুক্ত অকার, তাহলে যথা যুক্ত অর্থম, এই দেখুন আকার যুক্ত অকার ইকুয়াল টু যথার্থম। আবার দেখে নেব মহা যুক্ত অর্ঘ্য, তাহলে আকার অকার ইকুয়াল টু মহার্ঘ। তারপরে দেখে নেব আকার যুক্ত আকারের মিলনে যে আকার হচ্ছে, তাহলে বিদ্যা আকার যুক্ত আলয় আকার ইকুয়াল টু বিদ্যালয়। গদা যুক্ত আঘাত দুটোই আকার ইকুয়াল টু গদাঘাত। তাহলে অকহ সবর্ণে দীর্ঘ সূত্রের প্রথম যে নিয়মটা আমরা আশা করছি বুঝতে পেরেছি। এরপরে চলে যাব দ্বিতীয় নিয়মে। দ্বিতীয় নিয়মটি কি রয়েছে না, দ্বিতীয় নিয়মটি রয়েছে হ্রস্ব ইকার কিংবা দীর্ঘ ইকারের পর যদি হ্রস্ব ইকার কিংবা দীর্ঘ ইকার থাকে তাহলে উভয়ের মিলে দীর্ঘ ইকার হয় এবং দীর্ঘ ইকার পূর্ব বর্ণে যুক্ত হয়। তাহলে আরো সহজ করে দিই, যুক্তাক্ষরের আগে যদি হ্রস্ব ইকার বা দীর্ঘ ইকার যে কোনো একটা থাকে, যুক্তাক্ষরের পরে যদি সেই হ্রস্ব ইকার বা দীর্ঘ ইকারের আরো একটি থাকে, উভয়ের মিলনে দীর্ঘ ইকার হয়। তাহলে উদাহরণ দিয়ে জিনিসটা বুঝিয়ে দিই। প্রথমে হ্রস্ব ইকার দিচ্ছি গিরি, যুক্তাক্ষরের আগে ঠিক হ্রস্ব ইকার, যুক্তাক্ষরের পরে আবার হ্রস্ব ইকার, উভয়ের মিলনে দীর্ঘ ইকার হচ্ছে গিরীন্দ্র। বুঝাতে পারলাম। অতি যুক্ত ইব ইকুয়াল টু অতীব, বুঝাতে পারলাম। এরপরে দেখাবো হ্রস্ব ইকার এবং দীর্ঘ ইকারের মিলনে যে দীর্ঘ ইকার হচ্ছে, পরি হ্রস্ব ইকার, ইক্ষা দীর্ঘ ইকার, পরীক্ষা। দীর্ঘ ইকার হলো প্রতি যুক্ত ইক্ষা, প্রতীক্ষা। এরপরে দেখাবো দীর্ঘ ইকারের সঙ্গে হ্রস্ব ইকারের মিলন। তাহলে মহি দীর্ঘ ইকার যুক্ত ইন্দ্র,
দেখুন মহেন্দ্র, মহতি যুক্ত ইচ্ছা, মহতিচ্ছা। আচ্ছা, এরপরে দেখাবো দীর্ঘইকারের সঙ্গে দীর্ঘইকারের মিলনে দীর্ঘইকার। লক্ষ্মী যুক্ত ঈশ, লক্ষ্মী ঈশ। পৃথিবী যুক্ত ঈশ্বর, পৃথ্বীশ্বর। তাহলে অকহ সবর্ণের দ্বিতীয় যে সূত্রটি, আশা করছি বুঝতে পেরেছেন। নেক্সট চলে আসুন, যেখানে আপনার বুঝতে অসুবিধা হবে আপনি কমেন্ট বক্সে আমাকে লিখে পাঠান, স্যার এই জায়গাটা বুঝতে পারছি না, আমি আপনার উপযোগী করে প্রস্তুত করে দেওয়ার চেষ্টা করব। তৃতীয় যে নিয়মটি রয়েছে অকহ সবর্ণে দীর্ঘ, যে হ্রস্ব উকার কিংবা দীর্ঘ উকারের পর যদি হ্রস্ব উকার কিংবা দীর্ঘ উকার থাকে তাহলে উভয় মিলে দীর্ঘ উকার হয় এবং দীর্ঘ উকার পূর্ব বর্ণে যুক্ত হয়। বুঝে নেন, যুক্তাক্ষরের আগে যদি হ্রস্ব উকার কিংবা দীর্ঘ উকার থাকে, আবার যুক্তাক্ষরের পরেও যদি হ্রস্ব উকার বা দীর্ঘ উকার থাকে, উভয়ের মিলনে দীর্ঘ উকার হয়। তাহলে এক্সাম্পল দিচ্ছি, প্রথমে হ্রস্ব উকার এবং হ্রস্ব উকারকে নিয়ে দেখুন, মধু হ্রস্ব উকার যুক্ত উৎসব ইকুয়াল টু মধুৎসব, দীর্ঘ উকার হয়েছে। বিধু যুক্ত উদয়, দেখুন বিধুদয়, দীর্ঘ উকার হয়েছে। আচ্ছা, এরপরে চলে যাব দীর্ঘ উকারের সঙ্গে হ্রস্ব উকার, লঘু হ্রস্ব উকারের সঙ্গে দীর্ঘ উকারটা প্রথমে দেখে নিই। তাহলে লঘু যুক্ত উর্মি ইকুয়াল টু লঘুর্মি। তারপরে গুরু যুক্ত উহ ইকুয়াল টু গুরুহ, দীর্ঘ উকার। তারপরে দেখে নেব দীর্ঘ উকারের সঙ্গে হ্রস্ব উকার, দীর্ঘ উকারের সঙ্গে হ্রস্ব উকার। বধূ যুক্ত উৎসব, দেখুন বধুৎসব। স্বয়ম্ভু যুক্ত উদয়, স্বয়ম্ভূদয়। তারপরে দেখে নেব যে দীর্ঘ উকারের সঙ্গে দীর্ঘ উকার, ভূ যুক্ত ঊর্ধ্বম, দেখুন ভূর্ধ্বম। বুঝতে পেরেছেন? আচ্ছা, এরপরে অকহ সবর্ণে দীর্ঘের দ্বিতীয় সূত্রটি, মানে চতুর্থ নিয়মটি তুলে ধরতেছি। এখানে 4টে নিয়ম রয়েছে, চলে আসুন। তাহলে চতুর্থ নিয়মটি কি বলা হয়েছে আমরা দেখে নিই। রিকারের পর যদি রিকার থাকে তাহলে উভয় মিলে দীর্ঘ রিকার হয়। ঠিক বুঝতে পারলাম না স্যার? চলে আসুন বুঝিয়ে দিচ্ছি। এবং দীর্ঘ রিকারটি পূর্ব বর্ণে যুক্ত হয়। কি বলা হয়েছে? যুক্তাক্ষরের আগে আপনাকে রিকারান্ত বর্ণ থাকতে হবে এবং যুক্তাক্ষরের পরে ডিরেক্ট রি থাকবে, তাহলে উভয় মিলে ডবল রি হবে। ডবল রি মানে এই রিকার ওই নিচে আরেকটা রিকার হবে। বোঝা গেল? তাহলে এক্সাম্পল দেখাচ্ছি, পিতৃ রিকার যুক্ত ডিরেক্ট রি, রিনম, তাহলে উভয় মিলে ডবল রি হবে। এই দেখুন পিতৃনম হয়েছে। মাতৃযুক্ত ঋণম, দেখুন মাতৃনম, ডবল রি। ভ্রাতৃযুক্ত ঋদ্ধি, এই দেখুন ভ্রাতৃদ্ধি। বোঝা গেল ব্যাপারটা? তারপরে মাতৃযুক্ত ঋদ্ধি ইকুয়াল টু মাতৃদ্ধি। আচ্ছা, এরপরে দেখুন বুঝতেই পারছেন যে আপনার সূত্র রয়েছে গুণ সন্ধি। তাহলে গুণ সন্ধি মানে এই যে পরবর্তী আদ্গুণহ সূত্র গুণ সন্ধি, এটা পরে আলোচনা করব। অর্থাৎ আজকের ভিডিওটির আলোচ্য বিষয় ছিল সবর্ণে দীর্ঘ, অকহ সবর্ণে দীর্ঘ সূত্রটি আলোচনা করে দিলাম। পরবর্তী গুণ সন্ধিটি পরবর্তী ভিডিওতে আলোচনা করব আদ্গুণহ সূত্র। তো প্রিয় দর্শক বন্ধু, আমার প্রিয় ছাত্রছাত্রীরা, এই ছিল আজকের আপডেট ইনফরমেশন, আপডেট সংস্কৃতের নিউ এডুকেশন পলিসির আপডেট সন্ধির একটা ইম্পর্টেন্ট সূত্র আপনার সামনে আপনার উপযোগী করে তুলে ধরলাম। যদি এই ভিডিওটি থেকে আপনার এতটুকু উপকার হয়ে থাকে, প্লিজ লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না। আপনার একটা লাইক পরবর্তী এরকম শিক্ষণীয় ভিডিও তৈরি করতে আমাকে অনেক অনেক উৎসাহ দেবে। আর সর্বোপরি যদি আপনি এখনো আমাদের ছোট্ট সংস্কৃত পরিবারের সদস্য না হয়ে থাকেন, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের ছোট্ট পরিবারের সদস্য হয়ে উঠুন। থ্যাংক ইউ।